আসলে আমি ভাবছিলাম বিক্রমকে নিয়ে একটু মলের যে সাইটটা রয়েছে সেটা দেখে আনবো, ওসব দেখে বুঝে নিক। এই সময় যাবেন? বেলা পড়ে এসেছে, এই সময় পড়ন্ত রোদ গায়ে লেগে আপনার যদি জ্বর হয়। না বিক্রম, ওসব জ্বর জারি আমার হয় না। আমি আয়রন ম্যান। আমার শেষ জ্বর বোধহয় ছোটবেলায় হয়েছিল, তুমি কখনো দেখোনি? হ্যাঁ, আমার জ্বরটার হয় না ছোটতে। গঙ্গার ঘাটে অনামিকা তার মানে মিথ্যে বলেছে? তোমার পরন্ত বিকেলের রোদ গায়ে লাগলেই জ্বর আসে। আসলে আমার বাবারও এরকম হয়। এর মানে কি আমার মনে যে সন্দেহ দেখা দিচ্ছে সেটাই ঠিক? তাহলে কি অনামিকাই চিনি? শুরু করুন। বিক্রম, কি ভাবছো তুমি? আমি কি ভাবছি? হ্যাঁ, তোমার বলা কথাই ভাবছি। মানে বাবা, আমার মেয়ের হাতের রান্না যে এতটা সুস্বাদু সেটা তো জানা ছিল না। বলছিলাম বাবা, আমিও বিক্রমের সঙ্গে সাইটটা একবার ভিজিট করে আসি নাকি? কোনো দরকার নেই, তুমি নিজের কাজে যাও। এই মলের প্রজেক্টটা বিক্রম দেখছে আর আমি ভাবছি আমিও ওর সাথে থাকবো। এক কাজে এত লোকের প্রয়োজন নেই, তুমি তোমার কাজে যাও। এত বড় একটা প্রজেক্ট বিক্রম একা সামলাতে পারবে তো? দেখে নেই, সবে তো প্রজেক্ট স্টার্ট হয়েছে। দাঁড়া না, কাজ এগোক, আমি তোকে জানাবো, আপডেট দেবো। এখনো কিছু শুরু হয়নি কোথায়? বাড়ির মধ্যে প্রজেক্ট নিয়ে দ্বন্দ্ব তো শুরু হয়েই গেছে। অনুকে ছাড়া না আমাদের বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে, জানেন তো? সব সময় ওর কথা মনে পড়ে। ও মা, তো মাঝে মাঝে চলে আসতে পারেন তো, মেয়ের সাথে দেখাও হবে, একটু গল্প টল্পও হবে। তাহলে আমরা উঠি। বিক্রম, হ্যাঁ চলুন, আমিও তো যাব। মা, আজ থেকে যাও না। আরে মেয়ে তো ঠিক কথা বলছে, আজকের দিনটা আপনি তো থেকে যেতে পারতেন, একটু গল্প টল্প হতো। আজ বরং থাক, অন্য আরেকদিন আসবো। তুমি কিন্তু তোমার উদ্দেশ্য থেকে সরে যাচ্ছ অনামিকা। বারবার সেটা মনে করাতে আমি বা তোমার বাবা কেউ আসতে পারবো না। চলো আসি তবে। চলো।
কি ভাবছো? কি ভাবছো? পড়ন্ত বিকেলের রোদে তোমার বাবার আবার জ্বর চলে আসবে কিনা সেটা নিয়ে চিন্তা করছো? হ্যাঁ, ওটাই ভাবছিলাম। তোমার আর বাবার তো সেম। হ্যাঁ, অনাম আবার মিথ্যে। হ্যালো, এই যে মিসেস দস্তিদার, কি ব্যাপার? কি ভাবছো? না বলো মা। বাবা, তুমি তো খুব গভীর চিন্তায় মগ্ন দেখছি। কি ভাবছো শুনি? মহুয়া, তুমি একটা জিনিস নোটিস করেছো? কি ব্যাপার? তোমার ছোটদা ভাই কিরকম অদ্ভুত ভাবে তাকিয়েছিল আমার দিকে বাবার সাথে বেরোনোর সময়। তাতে কি হয়েছে? তার সুন্দরী বউকে ছোটদা ভাই যদি একটু দেখে তাতে দোষটা কি শুনি? না মহুয়া, সেটা বলছি না। কিরম করে একটা তাকিয়েছিল, যেন আমাকে সন্দেহ করছে, সন্দেহ নিয়ে তাকিয়েছিল। বাবা অনামিকা, তুমি গোটা বিশ্বের লোককে সন্দেহ করছো, আর ছোটদা ভাই কিন্তু তোমাকে সন্দেহ করছে। এটা দারুণ খবর। না মহুয়া, আমি আর কি করছি না, ব্যাপারটা কিন্তু সিরিয়াস। জানি না বিক্রম কেন আমার মনে হচ্ছে আমাকে সন্দেহ করছে। আমি কারণটা বলতে পারবো না তোমাকে মহুয়া। বলছিলাম বৈশালী ম্যাডামের লাঞ্চ করা হয়ে গেছে, তো আমিও ভাবলাম যে আমি লাঞ্চটা করে নেব। আসলে আমি না বাড়ি থেকে আজ স্পুনটাই আনতে ভুলে গেছি, তো যদি একটা ঠিক আছে, আমি দিচ্ছি। আচ্ছা। তোমার ভাই কেমন আছে গো রূপালীদি? আছে মোটামুটি। খুব ভালো ছিল ও। সেদিনকে ওর সাথে অনেকক্ষণ কথা হচ্ছিল, ওর স্কুল নিয়ে, তারপরে ও কি খেতে ভালোবাসে এই সব নিয়ে। হ্যাঁ, ও আমাকে বলছিল। এই নাও। ও থ্যাংক ইউ ম্যাডাম। আবার তুমি আমাকে ম্যাডাম করে বলছো? তোমাকে বলেছি না রূপালীদি আমাকে ম্যাডাম বলবে না। আচ্ছা, সেদিন সন্ধেবেলা তুমি কিন্তু আমাকে প্রমিস করেছিলে, মনে নেই তোমার? আবার বলছি, আমাকে তুমি করে বলবে আর মহুয়া বলবে, আমাকে ম্যাডাম বলার কোনো দরকার নেই। আচ্ছা ম্যাডাম। আবার সরি, মানে মহুয়া। হ্যাঁ, আর আমাকেও না এসব ম্যাডাম ট্যাডাম একদম বলবে না, আমার ভালো লাগে না। আচ্ছা শোনো না, বলছি তুমি লাঞ্চ বাড়ি থেকে নিয়ে আসো তো? হ্যাঁ, আজকে আমি একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানিয়েছিলাম, আর মহুয়া চিংড়ি মাছের মালাইকারি। তো তুমি লাঞ্চটা আজকে আমাদের বাড়ি থেকে করো, আর যাওয়ার সময় উত্তমের জন্য একটু খাবার নিয়ে যাও। আমার ভাইয়ের নাম আপনার মনে আছে ম্যাডাম? কেন মনে থাকবে না? তবে তোমার যে আজকাল কিছু মনে থাকছে না এটা আমি বুঝতে পারছি। ওমা, আমি আবার কি করলাম? কি করলে? এই যে তোমাকে এতবার করে বলছে ম্যাডাম ম্যাডাম করো না, সেই তুমি ম্যাডাম বলছো। আচ্ছা রূপালীদি, যখন তুমি আমাদের বাড়িতে কাজ করছিলে না, রাতে তখন কি কাজ করছিলে গো? আমি বরং কিচেন থেকে আরেকটা চামচ নিয়ে আসি। বলছি, রূপালীদির নাম যে ইউটি, সেটা নিয়ে কিছু বললে না তো? এখনই না মহুয়া, এখনো আমাদের অনেক কিছু জানা বাকি আছে। আঙ্কেল, এমনি জিজ্ঞাসা করছি, অনামিকা কখনো বাস্কেটবল খেলেছে? না না, বাস্কেটবল অনামিকার কোনোদিনই খেলাধুলো পছন্দ নয়, তারপর আবার বাস্কেটবল, সে তারই হবে না। ওর যা খারাপ এম। ও ছোটবেলা থেকে কবিতা পড়তে, ছবি আঁকতে, নভেল পড়তে এগুলো ভালোবাসতো, কিন্তু খেলাধুলো ওর কোনোদিনই পছন্দ ছিল না। আচ্ছা, অনামিকার তো কলকাতাতেই জন্ম নাকি?
না, জন্মেছে কলকাতাতেই, তবে ওর বছর দুয়েক বয়স হবার আগেই আমরা বাইরে চলে যাই। তারপর তো জানোই আমরা ফিরেছি 2 বছর মতো হলো। তারপর অনামিকা আবার জুয়েলারির কোর্স করার জন্য লন্ডন চলে যায়। তারপর তো ফিরে কি হয়েছে তোমার তো জানাই সব। না, ও যদি কলকাতাতে নাই থেকে থাকে তাহলে তো এখানকার রাস্তাঘাটও সেভাবে চেনার কথা নয়। এখানে কোন ফ্যাক্টরি আছে, কোন ওয়ার্কশপ আছে, সেই রাস্তাও ওর ঠিক করে জানার কথা নয়, তাই না? অনামিকা এমনিতে সার, ও যে রাস্তায় যেতে হবে সেটা ঠিক খুঁজে নেয়। ওই ওয়ার্কশপটা সম্বন্ধে তো কেউ জানে না। কোন লোককে জিজ্ঞাসা করে, ম্যাপ দেখে, কিভাবে? কাউকে জিজ্ঞাসা করে নয়, বরং ও যখন ওয়ার্কশপে গিয়েছিল ও ভীষণ কনফিডেন্টলি গিয়েছিল। ওকে দেখে মনে হচ্ছিল ও অনেক দিন ধরে চেনে ওখানটায়। কিন্তু কি ব্যাপার বলো তো, তোমাকে সাইটটা দেখিয়ে আনলাম, সেই বিষয়ে তোমার তো আমার কোনো ইন্টারেস্ট দেখছি না, অথচ তুমি খুঁটিয়ে খুঁটিয়ে অনামিকা সম্পর্কে জানতে চাইছো, ওর ছেলেবেলা সম্পর্কে জানতে চাইছো। ব্যাপারটা কি? না না, আসলে সেরকম কিছু না। আগে কখনো এই বিষয়ে কথা হয়নি তো, কৌতূহল হয়েছিল তাই। হ্যাঁ, হ্যালো, বলো। তুমি কখন ফিরবে? তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। মেয়েটা কি যে করছে, ওদের বাড়িতে গিয়ে আমার কেমন যেন একটা লাগলো। আরে তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করার কিছু নেই। আমি আসছি, তুমি চিন্তা করো না। আসলে কি বলো তো, তোমার কাছে তোমার গোলটা ইম্পর্টেন্ট। আমি খুব ভালো মতো জানি তুমি ওই বাড়িতে তোমার মেয়ের বিয়ের জন্য কেন রাজি হয়েছিলে, তোমার উদ্দেশ্যটা কি। কিন্তু আমার কাছে আমার মেয়ে ইম্পর্টেন্ট। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण कृष्ण। পারুল, বলছি যে আজকে ডিনারের জন্য কি বানাই বলো তো? বৌদি তোমরা বলো না কি খাবে? আমিও সেটাই ভাবছি। দিদি ভাই ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, বৈশালী ম্যাডাম ঘুমিয়ে পড়েছেন। আসলে ওপরে জল শেষ হয়ে গেছিল তো আমি একটু জল ভরতে এসেছিলাম। আচ্ছা দাও, আমি না না মহুয়া, আমি নিজেই ভরে নিচ্ছি। আমি কি তোমার সাহস কি করে হয় মহুয়াকে নাম ধরে ডাকার? নিজের জায়গাটা ভুলে গেছো তো তুমি? মনে করিয়ে দি, তুমি হলে বৈশালীর নার্স, এবারই কর্মচারী, মনে থাকবে? মণিমা, আসলে আসলে আমি বলেছিলাম রূপালীদিকে আমাকে নাম ধরে। মহুয়া, মনি তো কথা বলছে। ঠিক আছে, মহুয়া বলতেই পারে, কিন্তু তুমি ভুলে যাও কি করে তোমার জায়গাটা? মনে রেখো, মহুয়া এ বাড়ির বউ, আমাদের বৌমা, আর বৌমাদের কোনো রকম অসম্মান আমরা সহ্য করি না। ভবিষ্যতে ডাকতে হলে ম্যাডাম বলবে, মহুয়া ম্যাডাম, মনে থাকবে? আন্টি বলছি, রূপালীদির এখানে কোনো দোষ নেই। আসলে মহুয়া ওর থেকে বয়সে ছোট বলে মহুয়াই বলেছে। এ নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না অনামিকা। এ বাড়ির কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো মানতেই হবে। সরি ম্যাডাম, সরি মহুয়া ম্যাডাম। মনি, আমি জানি তুমি মহুয়াকে খুবই ভালোবাসো, কিন্তু ওকে এভাবে। বৌদি, মহুয়া আমার ভাইপো বউ হতে পারে, কিন্তু আমার কাছে বৈশালী বা অনামিকার থেকেও কোনো অংশে কম নয়। আর সুপ্রিয়া দস্তিদার বাড়ির বৌমাদের অসম্মান কখনো বরদাস্ত করেনি, করবেও না।
কথাটা রূপালি থেকে না বললেও পারতো আন্টি। রূপালিদি বোধহয় খুব কষ্ট পেয়েছে। আজকে আমাকে এত বড় অপমান করলেন তো। আমি বলছি একদিন এমন আসবে যেদিনকে এই বাড়ির সকলে আমাকে ম্যাডাম বলতে বাধ্য হবে। আমার সত্যি সত্যি ওই বিকেলের পরন্ত রোদে বেরোনো ঠিক হয়নি, জ্বরটা আসবে মনে হচ্ছে। এটা তো জিনির বল, এটা এখানে এলো কি করে? কার এত সাহস? আবার এসেছে। এত সাহস যে ইচ্ছে করে আমার ঘরে বল পাঠিয়েছে আমাকে চ্যালেঞ্জ করবার জন্য। আমিও দেখতে চাই কার এত সাহস যে আমার বাড়িতে ঢুকে আমাকে ভয় দেখায়। এই দাঁড়াও, দাঁড়াও। আজ আমাকে বোকা বানাতে পারবে না। ভূতের নাকি রক্ত হয়, যা সন্দেহ করেছিলাম সেটাই সত্যি প্রমাণ হলো। এখানে রক্ত মাংসের মানুষ ঘুরে বেড়ায়। আমি জানি তুমি এখানেই আছো, আজকে আর পালকে বাঁচবে না তুমি। কে তুমি? আমি তোমার কাছে ধরে নেবো, তুমি পালাতে পারবে না। আমি পালাইনি ঝাড়ুদাস, তুই পালিয়েছিলিস।
চারুদাস? চারুদাস? জিনি? 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 জিনি তুই কোথায়? জিনি তুই তো ছিলিস এখানে, জিনি তুই কোথায় চলে গেলি? এই জিনি! 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 জিনি তুই কোথায়? জিনি! 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 বিক্রম, কি করছো তুমি এখানে এত রাতে? জিনি এখানে আছে। আমরা যাকে দেখেছি সে জিনি এখানে আছে। মানে জিনি? বিক্রম, জিনি কি করে থাকবে? তুমি তো বলেছিলে আমরা যাকে দেখেছি সে একজন মানুষ, আর জিনি তো মারা গেছে। জিনি বেঁচে আছে, বেঁচে আছে। জিনি বেঁচে আছে। অনামিকা, জিনি বেঁচে আছে।